আর গুলি কই? এই তো আমার গুলি। হ্যাঁ শালা জানুয়ারির পড়াশোনা নি আমি পাতা কটা জড়া করে রেখে দিয়েছি, সে কটাও ছড়িয়ে দিচ্ছিস। দাঁড়া আমি যাচ্ছি। এই তুই সকালবেলা পড়াশোনা বাদ দিয়ে তুই পাতা কটা ছড়িয়ে রেখেছিস? মার হবে না মা, মার হবে না। দাঁড়া তো ব্যবসা করতি, আমার সাথে বলিস দাঁড়া। এই তুই সাত সকালবেলা চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে তোর? আব্বা তুই ওই মহিলার কি দিকে বের করেছো তুমি? ওই মহিলা মানে কোন মহিলা? ওই তো বর্তমানে যে আমার মা। এই তোর মা হয়, তুই ওরা মহিলা বলছিস কেন রে? ও তোর মার গালে একটা তিল রয়েছে না, ওই তিলটা দেখি তোর মার আমি এনিস। আব্বা হ্যাঁ ওই সামান্য তিলির জন্য তুমি মার বিয়ে করে ঘরে এনেছো? এই তুই তোর মার ওরম একটা কথা বলছিস মানে? তুই তোর ওর মার নামে ওরম কাজে উল্টো পাল্টা বলিস নে। তুই যা এখন যা, জ্বালাস না, আমার হাতে কাজ রয়েছে। আর বাপু নিজে না লেখাপড়া শিখে যা ভুল করলাম, ওই ভুলটা তো আর আমি ছেলেপিলের করাচ্ছি না। আমার ছেলেপিলের আমি লেখাপড়া শিখবো। বাপ গজা গজা রে। আব্বা বলো। এই তুই কি পড়াশুনো করিস না কি বল দিনি? হ্যাঁ আব্বা আমি প্রতিদিন পড়াশোনা করি। ওই তুমি তো প্রত্যেকদিন পড়ো, আমার সামনে তো কোনোদিন পড়ো না। আচ্ছা ঠিক আছে তোমার সামনেই পড়বো, আমি বইটা আনি গিয়ে। তাহলে তুমি পড়ো আমার সামনে, আমি তাহলে গরুর কটা জামনা কুচে দেই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। এই পড়িস রে, ওখানে বস। 1947 সালে ভারত স্বাধীন হয়। 1947 সালে ভারত স্বাধীন হয়। দূর এই পৃষ্ঠা হবে না, অন্য পৃষ্ঠা। 1971 সালে বাংলাদেশ আর পাকিস্তান যুদ্ধ হয়। সেই যুদ্ধে অনেক মানুষ মারা যায়। আব্বা আব্বা হ্যাঁ যুদ্ধ মানে কি আব্বা? এই যুদ্ধ মানে যুদ্ধ, তুই পড়ে। যুদ্ধ মানে যুদ্ধ, যুদ্ধ মানে যুদ্ধ, যুদ্ধ মানে যুদ্ধ। না আব্বা আমি যুদ্ধ দেখবো আব্বা, ও আব্বা আমি যুদ্ধ দেখবো। এই শোনো, যুদ্ধ দেখতে চাইলো বুশ, সাদ্দাম তার দেখিয়ে দিয়েছে। তারপরে দেখতে চাইলো বাংলাদেশের হাসিনা সরকার, ও দেশের মানুষ তার দেখিয়ে দিয়েছে। বুঝেছো? আব্বা আমি জীবনে যুদ্ধ দেখি না আব্বা, আমি যুদ্ধ দেখবো আব্বা। এই শোনো, তোমার পাবলিকের দোহাই লাগে, তুমি ও জিনিস দেখতেছেও না। বুঝেছো? না আব্বা আমি যুদ্ধ দেখবো আব্বা। শালা নাবি করে ছেলে পিলে নিলি যা হয়। হ্যাঁ এই বুড়ো হাড়ে আমি কেমনে ওর যুদ্ধ দেখাই বলো দিনিয়া? এই শোনো, যুদ্ধ দেখানো তো যায় না, তা প্র্যাকটিক্যালি কিছু বোঝো তুমি। ঠিক আছে আব্বা। এই মনে করো পাকিস্তান আর আমেরিকা যুদ্ধ বেঁধেই যাচ্ছে, হয়েই যাচ্ছে। পাকিস্তান হ্যাঁ অনেক জোরে যুদ্ধ চলছে, যুদ্ধ চলেই যাচ্ছে। খবরদার তুমি আমার ওইটুকু ছেলের মিথ্যে কথা শেখাবে না। এই মিথ্যে কথা শিখালাম কেমনে রে? কেন পাকিস্তান আর আমেরিকা কোনোদিন যুদ্ধ বেঁধেছে? কথার কথা বলছিলাম আর কি। চিল কথার কথা, আমার ওইটুকু ছেলে তুমি মিথ্যে কথা শেখাবে কেন? জ্বালা বাঁধবে না কেন? ছেলে আমার না। খবরদার তুমি ওইটুকু ছেলের মিথ্যে কথা শেখাবে না। আরে এ তো খাজিয়ে ঝগড়া করা লোক দেখতে পাই। হ্যাঁ এ তো বুসির চেয়েও খারাপ, কারুর কথা শোনে না। এই তুই এখান থেকে যা, আমার জ্বালাস নে, যা। না আমি যাবো না, তুমি আমার ওইটুকু ছেলে মিথ্যে কথা শেখাবে তার মানে? আরে এ মেয়ে লোকের বিয়ে করে তো কোনোদিন একটু সুখ পেলাম না গো। হ্যাঁ আমি করবোটা কি? সুখ পেলে না তার মানে? তোমার বুকের উপরে কি গরম ভাত ঢেলে খাইছি না তোমার বুকের উপরে চড়ে পাইছি? ঝগড়া হলেই শুধু তুমি ওই কথা বলো। তোমার গোপন কথা আমি জানি নিকো, তুমি বিয়ের পরে কি কি করে বেড়াচ্ছ। আমি যদি মানুষের সাথে বলি তোমার মুখ থাকবে? শালা গুলামের বাচ্চা গুলাম। এই তুই বলিস কি রে, বলিস কি? হ্যাঁ গুলাম তো আমার বড় চাচা, আর তুমি আমার বাপের নাম কাও গুলাম? হ্যাঁ রাগটা আমার মাথায় উঠে গেল। এই কথা কুকুর ঠাঙানো লাঠিটা লিয়াই দিনই লিয়ায়। তুমি মারতে পারলি আর আমি মনে হয় পারবো না, তাই না? গো রাগ যে এবার মাথা থেকে চুলি উঠে গেল। হ্যাঁ ওরে শালি, তুমি কি অন্য স্বামী পেয়েছো শালি? দাঁড়াও তোমার আমি দেখ। ওরে শালি এ গজা আমার নাগরিটা কই? আজকে আমি ছাড়ছি না, এতদিন এই গজার মুখ পানে আমি সংসার করছিলাম, এতদিন ভাত নেই, এবার তোরে নাড়বো।
শালা গুলামের বাচ্চা গুলাম আমাকে মারা। রে চোখ চোখ মনে হয় কানা হয়ে গেল নাকি, কিছু দেখতে পাই না কেন? গজা আমার বিড়িয়ার দেশলাইটা গেল কমনে হারে। হ্যাঁ ও গজা, আমার মুকুটটা কই? আমার মুকুট লাগবে না, বোধহয় এইটাই হয়ে যাবে নি। দাঁড়া শালি, এই যাকে এইবার আমার লাগে। ওরে বাবা রে, আমি বোধহয় বড্ড বেশি মার খেয়ে গেলুম। শালি তুমি আমারে মেরেছো। এই, আল্লাহ, আব্বা মেরেছে মার আর মা মেরেছে আব্বার। যুদ্ধ মনে হয় শুরু হয়ে গেছে। ও আব্বা, আব্বা আমি আজ যুদ্ধ দেখবো না, আমি অনেক যুদ্ধ দেখেছি। কেন রে শালা, যুদ্ধ দেখতে বলছিলিস দেখবি না? কেমন করে মারটা খাওয়ালি বাপে রে? আব্বা কিন্তু না, আব্বা মা চলে গেছে, আমি ওটা গুলি খেলে এলে। তোর সংসার আর আমি করবো না। সংসার যদি কর দেয় তাহলে আমি অবশ্য সংসারই করবো। তোর সংসারের থেকে আমার কোনো সুখ হয়েছে? সুন্দর এই গজা, তোর বাপের দুটো ভাত খেতে দিস, আর দিস দিবি না দিস না দিবি, আমি চলে যাচ্ছি তোর নানির বাড়ি। ও মা, আমি যাবো নানি বাড়ি। এই, তুই সেখানে কি করতে যাবি? মা চলে যাচ্ছে, আপনাকে বলে এসি, আমার লেগে যাবে না। এই এই সব খা, এই তুই খা। আব্বা হ্যাঁ? তোমার আর মুড়ি খাওয়া যাবে না। কেন? তোমার লাইফ নষ্ট দিয়ে চলেছে। তাই কেন? কেন মানে? মা নানি বাড়ি যাচ্ছে। ওয়াল্লা তাই? হ্যাঁ। শিখিচ্ছ শিখিচ্ছ। ও গজার মা, তুমি কমনে যাচ্ছ? কমে যাচ্ছি মানে আমি বাবার বাড়ি চলে যাচ্ছি। তোমার সংসার আর করবো না। সংসার যদি কর দেয় তাহলে ওই হবুর সংসারই করবো। এবার ডার মাফ করে দেওয়া যায় না গজার মা? এর আগেও তোমার আমি কতবার মাফ করে দিছি, তাতেও কি তুমি শুধরেছো? যে সেবারে তোমার এই কালাপেরের মাঠে তোমার বিচার বয়েছিল, তাতেও কি তুমি ভালো হয়েছে? ও মা, আমার হেভি জোরে খিদে লেগেছে, চলো ভাত দেবে খাবো আমি। মুল্লির ছেলের খালি খাই খাই। হ্যাঁ এই তুই জানিস যা, আমি তোর মারলে যাচ্ছি। ও গজার মা, কইছিলাম পুরনো কথা না খোটা দিলে আর হয় না। সব তো পুরনো কথা, আজকের কথাটা তুমি ভাবো দেনি। চল ওসব আর ভাব দিয়ে হবে না। আমার সে গজা আবার খেলগে গুলি খেলগে খিদে লেগে গেছে। ও গজার মা, কইছিলাম এবারটা তাহলে ক্ষমা করে দাও নাকি? আচ্ছা ঠিক আছে। তাহলে দুটো রান্না বসাও নাকি? তোমার শাড়ি খুঁচিতে চালনি। তা ঠিক আছে, ঘরে চলো, আমি চাললে আসতেছি।